আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বললেন, সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। আওয়াল মানে প্রথম, খলাকা মানে সৃষ্টি করা, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর নূর মোবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, oh surely, oh Jabir, the very first thing Allah created was my light. জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রিয় নবী সরকারে মদিনা তিনি বলতেছেন, প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, তিনি বলতেছেন, surely, oh Jabir, the very first thing Allah created was my light. আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বন্ধু, মনটা দিয়ে শোনেন। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী প্রশ্ন করলেন জিব্রাইলকে, ও জিব্রাইল, বলো না তোমার বয়স কত? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না গো নবী। আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি আমি এটা ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেই, সূক্ষ্মভাবে বুঝে নেবেন। কারণ নবীকে ভালোবাসা, নবীকে বিশ্বাস করা, নবীকে শ্রদ্ধা করা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং নদী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। মন দিয়ে আলোচনা বুঝে নেবেন। এখনকার যুগের মানুষগুলো কি হয়েছে, কি পড়াশোনা করে জানি না, নবী সম্পর্কে কোনো তথ্যই মানুষকে দিতে পারে না। আস্তে আস্তে করে নবীর আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আর এই নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণেই মুসলমানের উপর নেমে আসবে অবর্ণনীয় দুঃখের সাগর, আল্লাহর গজব। কারণ আল্লাহর হাবিবের কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং প্রভুর রববিয়াতকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের প্রকাশের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার নবী ইমামুল মুরসালিন সরকারে মদিনা, ওনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আরসালনাকা। সুবহানাল্লাহ বলেন না। বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। যারা অনলাইনে আমার আলোচনা শোনেন দেখেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমি কোরআন হাদিসের সত্য তথ্য দিব, কারো ভালো লাগবে গ্রহণ করবেন, না করলেও নাই, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার হক আদায় করে যাব। আমি আপনাদেরকে প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি সূরা আম্বিয়া থেকে ১০৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? আমি পাঠাইছি। কি? কাকে পাঠাইছেন? আল্লাহর প্রিয় নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে
গোটা সৃষ্টির সীমানা যত দূর, এই তত দূর জুড়ে সীমানা, নবী হলেন সৃষ্টির জন্য রহমত। শুধু আমরা মুসলমানদের জন্য নয়, বন্ধু, সমুদ্রের তলদেশে মাছের জন্য নবী রহমত। ঠিক কিনা? ওয়াজ কিন্তু বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন? আরসালনাকা, কি নবীকে কথা বলে না, পাঠিয়েছে। কি করেছে? নবীকে পাঠিয়েছে। শুধু এক জায়গায় বলছে না, আল্লাহ আরো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু রহস্য যুক্ত করে দিয়েছেন। কি? এখানে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির কাছে, কার কাছে? মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। তার মানে নবী মানুষের জন্য, কোন মানুষের জন্য নিয়ামত, আর কোন মানুষের জন্য বন্ধু কিয়ামত। নবীকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবেসে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে, তাদের জন্য নবী নিয়ামত। আর যারা রাসূলের আদর্শকে কবর দিয়ে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিয়ে, তাদের জন্য নবী খবর দিয়েছে ঠিকানা জান্নাত। ইউ হ্যাভ টু গো টু হেল। তাদের চলে যেতে হবে, তোমাদের চলে যেতে হবে জাহান্নামে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন বুঝতে পারবেন মানুষ আমলের জন্য যত বেশি জাহান্নামে যাবে, তার চেয়ে অনেক বেশি বেশি নবীর সাথে বেয়াদবির কারণে জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, আপনাকে নবী চিনতে হবে। কি করতে হবে? আরো জোরে। আপনারা জানেন কয়জন নবী রাসূল আল্লাহ পাঠাইছে? 1,24,000। কয় লক্ষ? 1,24,000 নবী। আওয়াজ মন দিয়ে শুনবেন। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সাফিউল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করেছেন। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কি করেছেন? সাফিউল্লাহ করেছেন। সেকেন্ড যদি বলি, নূহ নাজিউল্লাহ। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছেন। কি করেছেন? রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার লাগে না কথাগুলো? ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু বানিয়েছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ। ঠিক কিনা? কথা বলেন না কেন? কিতারে কথা কস না কেন? কথা বুঝেননি? বন্ধুরে আমার, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ। ঠিক কিনা বলেন? ডেভিড ইজ দ্য ভাইসরয় আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। ঠিক কিনা বলেন? মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছিলেন। কি কথা বলেন না কেন? যিশু কাকে বলে জানেন? ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঈসা রুহুল্লাহ বানিয়েছেন আল্লাহ। আর আপনার আমার নবী সম্পর্কে বলেছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাইতে আসছি ঈমানকে তাজা করব। কারণ আপনার ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান যদি মজবুত হয়, আমরা অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা কে দিয়েছেন? আমার নবী। এটা হাদিস শরীফ। কে দিয়েছেন? আর জোরে। খবরটা কি ভালো লাগছে না? লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে
মোহাম্মদ রাসূলুল্লাহ কি জুদা করার ক্ষমতা সৃষ্টির কারো আসেনি? এখানে কি বোঝা যায় না আমার নবীকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন? আপনারা বলেন, নবী কি শুধু গোটা পৃথিবীর নবী, নাকি সৃষ্টি জগতের সব কিছুর নবী? তাহলে নবী যদি সৃষ্টি জগতের সব কিছুর জন্য নবী হয়ে থাকে, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর নবী, তাহলে নবীর নামের আগে কি বিশ্ব নবী বলা যাবে? বিশ্ব নবী বলা যাবে কেমনে? এটা কুল কায়নাতের নবী। আসমান জমিন চন্দ্র সূর্য খোদার সৃষ্টির সীমানা যত দূর, নবীও সীমানা তত দূর জোরে নবী। বিশ্ব মানে শুধু পৃথিবী, শুধু কি গাছপালা তরুলতা মানুষের নবী, নাকি ফেরেশতাদেরও নবী? তাহলে নবীর আগে বিশ্ব নবী বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বিশ্ব নবী বলেনি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ঠিক কিনা বলেন? কিছু কিছু জায়গা আবার নবীজির নাম মোবারক নেওয়ার আগে অনেকেই দেখি জনাব বলে। নাউজুবিল্লাহ বলেন না কেন? জনাব আব্দুর রহিম, জনাব খলিলুর রহমান, জনাব আব্দুল জব্বার, এইরকম নামগুলো সাধারণ নামের আগে জনাব শব্দ ব্যবহার করা হয়। নবীর আগে জনাব শব্দ ব্যবহার করা যাবে না, কারণ নবীর সাথে যদি আপনি জনাব শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার আমার মতো সাধারণ জায়গায় নিয়ে আসা হয়। আমার নবী এই কেন্দ্রা মধ্যপাড়ার মানুষ, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু সবাইকে বলছি, বন্ধু, আমার নবী বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমার নবী এই গোটা পৃথিবীর মানুষগুলোকে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত আজকে 1450 বছর পায় 1500 বছর চলে যাওয়ার উপক্রম, এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতো। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন না কেন? তাহলে নবীর আগে কোনোদিন জনাব শব্দ ব্যবহার করবেন না, রাজি আছেন তো? নবীর ক্ষেত্রে বিশ্ব নবী বলবেন না। বিশ্ব নবী মানে গোটা পৃথিবীর নবী। নবী শুধু পৃথিবীর নয়, এটা গবেষণা করলে বের হবে, গবেষণা না করলে বুঝবেন না। আপনি চিন্তা করলে, অবজারভেশন করলে বুঝতে পারবেন, নয়তো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি অসুবিধা হয়, কষ্ট পান? কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? আমার জোরে বলেন। আমি সরে সরে আপনাদেরকে আর একটু ওয়াজ শোনাবো বোঝানোর জন্য, বুঝবেন? বুঝবেন? বলবো আরো জোরে বলবো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ, আবার দুজাহানে নাই কেহ। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম